আসসালামাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে আবার HR 55 ওষুধে হাজির হয়েছি। HR 55 ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধ মিশ্রণে HR 55 ওষুধটি তৈরি করা হয়েছে, যাকে কম্বিনেশন পটেন্সি ড্রপ বলা হচ্ছে। HR 55 ওষুধটি মৃগী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেসব রোগী মৃগী রোগে আক্রান্ত তাদের জন্য HR 55 ওষুধ। আচ্ছা, HR 55 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। এটি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR 55 ওষুধটি একমাত্র মৃগী রোগেরই জন্য অত্যন্ত চমৎকার কার্যকরী একটি ওষুধ। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি আমাদের HR 55 ওষুধের বর্ণনা লিখেছি, আলোচনা করছি। HR 55 হলো মৃগী রোগ বা এর সঙ্গে সম্পর্কিত যেগুলো লক্ষণগুলি জন্য সর্বোত্তম প্রতিকার হিসেবে কাজ করে। স্নায়বিক বিপর্যয়ের কারণে রোগের খিঁচুনিতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। পেশি প্রসারিত এবং দুর্বলতায় অত্যন্ত কার্যকরী। বমি ভাব, ভার্টিগো এবং শ্বাসরোধে সহায়ক হিসাবে ব্যবহার করা হয়। HR 55 ওষুধটি এটি নিদ্রাহীনতা ও হস্তমৈথুন এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গেল HR 55 ওষুধের কিছু বর্ণনা। এবার ভূমিকা। HR 55 ওষুধের ভূমিকা। মৃগী রোগ এমন একটি রোগ যে একজন ব্যক্তি বারবার খিঁচুনিতে আক্রান্ত হয়। খিঁচুনিকে মস্তিষ্কের স্নায়ু কোষের অস্বাভাবিক উশৃঙ্খলভাবে নিঃসরণ হিসাবে সংজ্ঞায়িত হয়। ফলে সংবেদনশীল বা মানসিক ক্রিয়াকলাপের অস্থায়ী ব্যাঘাত ঘটে। এটি প্রধান দুই ধরনের খিঁচুনি হয়ে থাকে, যেমন ফোকাল খিঁচুনি, এটা সাধারণ খিঁচুনি। আচ্ছা, এবার ফোকাল খিঁচুনিটা কি? মস্তিষ্কে একটি নির্দিষ্ট অংশ শুরু হয় এবং তাদের নামগুলি যে অংশে ঘটে তার উপর ভিত্তি করে তারা শরীর এবং মানসিক উভয়ে প্রভাব সৃষ্টি করতে পারে। আপনাকে অনুভব করাতে বা দেখতে বা শুনতে পেতে পারেন। আচ্ছা, সাধারণ খিঁচুনি। এই খিঁচুনি যখন ঘটে মস্তিষ্কের উভয় দিকে স্নায়ুকোষগুলি বিকৃতি হয়ে যায়, যা পেশিকে খিঁচুনিতে কালো হয়ে যায় বা পড়ে যায় রোগী। এই গেল খিঁচুনির কিছু প্রকারভেদ। আচ্ছা, 6 ধরনের সাধারণ খিঁচুনি রয়েছে। আমি এক একে বলার চেষ্টা করছি। যেমন ক্রনিক খিঁচুনি। এই খিঁচুনিগুলো সবচেয়ে বেশি লক্ষণীয়। আপনার যখন এ ধরনের হয়, আপনার শরীর শক্ত হয়ে যায়, ঝাঁকুনি দেয় এবং কাঁপতে থাকে। এই সময় আপনি জ্ঞান হারাবেন। কখনো কখনো আপনার মূত্রাশয় বা অন্ত্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই লক্ষণগুলি সাধারণত 1 থেকে 3 মিনিট স্থায়ী হয়। এটা হচ্ছে ক্রনিক খিঁচুনি। আচ্ছা,
ক্রনিক খিঁচুনি। পেশিতে খিঁচুনি আছে যা আপনার মুখ, ঘাড় এবং বাহুর পেশিগুলিকে ছন্দময়ভাবে ঝাঁকুনি দেয়। এর লক্ষণে কয়েক মিনিট স্থায়ী হতে পারে। টনিক খিঁচুনি। বাহু, পা বা ট্রেঙ্কের পেশিগুলি উত্তেজনাপূর্ণ। এর সমস্যাগুলি সাধারণত 20 সেকেন্ডেরও কম স্থায়ী হয় এবং আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনই প্রায়শই এই ঘটনাগুলো ঘটে। অ্যাটমিক খিঁচুনি। পেশিগুলি হঠাৎ করে নিস্তেজ হয়ে যায়, কাজ করে না এবং মাথা সামনের দিকে ঝুঁকে যেতে পারে। যদিও ওই ব্যক্তি কিছু ধরে রাখে তবে তা ফেলে দিতে পারে। এই সমস্যা সাধারণত 15 সেকেন্ডের কম স্থায়ী হয়। মায়োক্রনিক খিঁচুনি। পেশিগুলি হঠাৎ এমনভাবে খিঁচুনি দেয় মনে হয় যেন অন্যান্য ব্যক্তি ধাক্কা দিচ্ছে। অঙ্গগুলি অ্যাটমিক খিঁচুনি হিসেবে মস্তিষ্কের একই অংশে শুরু হয়, কিন্তু লোকের মায়োক্রনিক এবং অ্যাটমিক উভয় খিঁচুনি রয়েছে। অনুপস্থিত বা সামান্য মাল খিঁচুনি। এই ধরনের ব্যক্তি হঠাৎ করে ফাঁকা ভাবে মহাশূন্যের দিকে তাকিয়ে থাকে, চোখ মাথার দিকে ফিরে যেতে পারে। এই সমস্যাগুলি সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়। 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণত বেশি দেখা যায়। এই গেল কিছু খিঁচুনির কিংবা মেরুরোগের প্রকারভেদ। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-55 অর্থাৎ মৃগী ওষুধের কিছু কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ঘাড় সংক্রান্ত মস্তিষ্কের আঘাত হতে পারে, গুরুতর অসুস্থ বা খুব বেশি জ্বর হলে, স্ট্রোক করলে, মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে, ব্রেন টিউমার বা সিস্ট হলে, আলঝেইমার রোগ থাকলে, মাতৃক ওষুধ ব্যবহার বা জন্মপূর্বে আঘাত লাগলে, সংক্রমণ বা মেনিনজাইটিস রোগে আক্রান্ত থাকলে। এই গেল HR-55 ওষুধের মৃগরোগের সাধারণ কারণগুলি। HR-55 খিঁচুনির যে কোনো ক্রিয়া মস্তিষ্কের স্থানকে প্রভাবিত করে এবং খিঁচুনির লক্ষণ। এবার আপনাদের খিঁচুনির লক্ষণ তোলার চেষ্টা করছি। সাময়িক বিভ্রান্তি হলে, একটি অপলক মন্ত্র, হাতে ও পায়ে অনিয়ন্ত্রিত ঝাঁকুনি বা চলাচল করলে, চেতনা বা সচেতনতা হারালে, মানসিক লক্ষণ যেমন ভয়, উদ্বেগ ইত্যাদি। বিশেষ করে খিঁচুনির প্রকারের উপর নির্ভর করে লক্ষণগুলি পরিবর্তন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মৃগী রোগে আক্রান্ত ব্যক্তি প্রতিবারই একই ধরনের খিঁচুনির প্রবণতা থাকে, তাই উপসর্গগুলি সমস্যা একই রকম হবে। এবার আমার সামনে মৃগী রোগের HR-55 ওষুধের কিছু ইঙ্গিত। মস্তিষ্কের তারের অস্বাভাবিকতা, নিউরোট্রান্সমিটার নামক স্নায়ু একক রাসায়নিকের ভারসাম্যহীনতা এবং কারণগুলি কিছু সংমিশ্রণের কারণে মৃগী রোগ হতে পারে। গবেষকদের মতে জেনেটিক অস্বাভাবিকতা মৃগী রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। মৃগী রোগের লক্ষণ ও উপসর্গ দেখা দিতে পারে যেমন পেশি পর্যায়ক্রমে সঞ্চালন এবং শীতলতা, একটি প্রতিসম অঙ্গের অঙ্গবিন্যাস, কথা আটকানো, বিভ্রম এবং হ্যালুসিন, অপ্রীতিকর গন্ধ এবং স্বাদ, ফেসিং, বমি ভাব, প্যালিপিলারি প্রসারণ, ঘাম, ভয় এবং রাগ ইত্যাদি। HR-55 ওষুধ
সমস্ত মৃগী রোগের লক্ষণ এবং উপসর্গে একটি নিরাময়কারী ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, HR55 ওষুধ মূলত জানতে পারলেন যেসব রোগীর খিঁচুনি থাকবে, খিঁচুনি বিভিন্ন কারণে হতে পারে, এটা আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবে। এখন যদি সমস্যা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে অবশ্যই HR55 ওষুধ ব্যবহার করবেন। আশা রাখা যায় রোগী ধীরে ধীরে আরোগ্য হবে। আচ্ছা, HR55 ওষুধটি শিশু, বৃদ্ধ, বয়স্ক, যুবক, মহিলা সবার জন্য প্রযোজ্য। সবাই এই HR55 ওষুধটি মৃগী হলে সেবন করতে পারবেন। যে ওষুধটা খাবেন কি করে? প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা কিংবা যুবকেরা বিস্ফোটা ওষুধ যখনই ওষুধ খাবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন, তাতে বিস্ফোটা ওষুধ মিশিয়ে দেবেন। পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন, যাকে সেবন করুন সকালে, দুপুরে ও রাতে। শিশুরা 8 থেকে 10 ফোঁটা ওষুধ তারাও সমপরিমাণ পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করতে পারেন। আচ্ছা, HR55 ওষুধটি এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি। তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়, এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। একটা কথা বলে রাখি, না বলে পারছি না, অনেকে কিছু ভুল ধারণা আছে যে একসঙ্গে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় না। আমি বলবো আপনারা খাবেন, এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না। আপনারা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খেলে কোনো ক্ষতি করবে না, কারণ প্রায় মানুষ আজকাল ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত, তাদের ওষুধ থাকতে পারে, যার ফলে এটা আপনাদের পরামর্শ দেওয়া হলো। ওষুধ খাওয়াকালীন কিংবা এতে সুগন্ধ দুর্গন্ধ থেকে এড়িয়ে চলুন। মুখে কোনো সেন্ট দুর্গন্ধ যেন না থাকে এবং বিশেষ করে তীব্র টক কাঁচা পেঁয়াজগুলো এড়িয়ে চলবেন। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আমার ফোন নাম্বার সবই বিস্তারিত পাবেন। আরেকটা কথা না বলে পারছি না, যেসব নারী বন্ধা, বাচ্চা হয়েছে না, বহু চিকিৎসা নিয়েছেন, যখন ব্যর্থ হয়েছেন তখন দেশের বাইরেও গেছেন, সুফল পাননি, আমি বলবো আরোগ্য হোমিওল আসেন, চিকিৎসা নিন। আল্লাহর সহায়তা থেকে অবশ্যই এটি সম্ভব। দূরে রোগীতে থাকেন, প্রয়োজনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো হবে, দেশের বাইরেও পাঠানো হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলটি ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।